বন্ধুরা, আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করছি তার নাম কি আমি কোনো আগন্তুক নই। এর প্রথম খণ্ডে আমরা ইতোমধ্যেই দেখেছি যে কবি নানা ধরনের গাছের কথা উল্লেখ করেছেন, আসমানের তারার কথা উল্লেখ করেছেন, তিনি ফুলের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে তিনি কোনো অপরিচিত মানুষ না, বরং তিনি এই দেশেরই একজন উপকরণ এবং প্রত্যেকটি মানুষ তাকে সাধারণত চিনে। আসলে আমরা দ্বিতীয় খণ্ডে যাই এবং দেখি কবি আরও কি বলার চেষ্টা করেছেন। আমি কোনো আগন্তুক নই। এই আগন্তুক শব্দটির কথা আমরা ইতোমধ্যে আলোচনা করেছি বন্ধুরা, যেটি কি সেটি হচ্ছে স্ট্রেঞ্জার বা হচ্ছে অপরিচিত কোনো মানুষ। আমি কোনো আগন্তুক নই। এই খর রৌদ্র, জলজ বাতাস, মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। অর্থাৎ এটির মাধ্যমে কবি বলার চেষ্টা করছেন যে পরিবেশ বা আবহাওয়া, আমাদের যে আশেপাশের যে আবহাওয়া রয়েছে সে আবহাওয়া যেমনই হোক না কেন, সেটি খর রৌদ্র হতে পারে অর্থাৎ অত্যন্ত রোদ পড়তে পারে, সেটি জলজ বাতাস হতে পারে অর্থাৎ ঠান্ডা পড়তে পারে, সেটি মেঘক্লান্ত কোনো বিকেল হতে পারে এবং সেই মেঘক্লান্ত বিকেলের যে পাখিরা রয়েছে তারা প্রত্যেকটি মানুষ তারা আমাকে সাধারণত চিনে এবং তারা জানে আমি কোনো আত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। নিশিন্দাও গ্রামীণ একটি গাছ, গ্রামীণ গাছ। এবং আরও কিছু শব্দ রয়েছে যেটির অর্থ আমাদের জানা দরকার, যেমন মঞ্জুরি অর্থ আসলে কি? মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে শীষ। এখানে কবি বলার চেষ্টা করেছেন বা মুকুল, অর্থাৎ কার্তিকের ধানের যে শীষ বা মুকুলটি রয়েছে সেটিও তিনি যে অপরিচিত কোনো মানুষ না সেটির সাক্ষী। এবং এই যে ধানের যে চিরল যে পাতাটি রয়েছে অর্থাৎ ধানের যে পাতাটি রয়েছে সেটিও সাক্ষী। টলমলে শিশির অর্থাৎ আকাশ থেকে যে শিশিরটি পড়ে, অথবা জ্যোৎস্না অর্থাৎ আমরা চাঁদের যেই হচ্ছে আলোটি দেখতে পাই, যে সুন্দর আলোটি দেখতে পাই, এই জ্যোৎস্নার আলোয় ঢাকা নিশিন্দার ছায়া অর্থাৎ গ্রামীণ যে গাছটি রয়েছে যেটি কিনা জ্যোৎস্নার আলোতে হয়তো ঢাকা, সেটি সাক্ষী যে তিনি বাইরের কোনো মানুষ না। অর্থাৎ আমরা প্রথম খণ্ডে যেটি দেখেছি যে কবি সাধারণত নানা ধরনের উপকরণ ব্যবহার করে এটি আমাদেরকে বলার চেষ্টা করছেন যে এরা বিভিন্ন মানুষ হচ্ছে তাকে পূর্বেও দেখেছে এবং তারা এটির সাক্ষী যে তিনি কোনো বাইরের মানুষ না, বরং তিনি হচ্ছে আমাদের অত্যন্ত আপন একজন। এবং এই খণ্ডটিতেও কবি আরও বিভিন্ন উদাহরণ ব্যবহার করে এটি আমাদেরকে বলার চেষ্টা করছেন যে তিনি কোনো আগন্তুক বা বাইরের কোনো মানুষ না, বরং তিনি হচ্ছে আমাদের অত্যন্ত আপন একজন মানুষ। আসো তৃতীয় এবং চতুর্থ খণ্ডে গিয়ে আমরা আরও দেখার চেষ্টা করি যে কবি আর কি বলার চেষ্টা করেছেন। এই খণ্ডটিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী খণ্ডগুলোতেও আমাদের সাথেই থাকবে তোমরা বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।